আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আইফোন 4, 4S, 5, 5S, 6, 6 প্লাস এই কয়টা মডেল যারা ব্যবহার করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তাদের জন্য একটি অ্যালার্ট মেসেজ হিসেবে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। কেননা বিগত বেশ কয়েকদিন যাবত একটি সমস্যা সবাই ফেস করতেছে, সেটা হলো যারা আইফোন রিসেট করতেছে, যাদের ফোনের মডেল 4S, 4, 5, 5S, 6, 6 প্লাস এই মডেলগুলো আছে। তো এই মডেলগুলা যারা রিসেট করতে চাচ্ছেন তারা একটু ভেবে চিন্তে রিসেট করবেন, কেননা যেই রিসেট করতেছে সেই কিন্তু সমস্যায় পড়তেছে। কি সমস্যা? এখানে প্রথম সমস্যা হচ্ছে আনএবল টু অ্যাক্টিভেটেড এই লেখাটা আসতেছে। এটার কারণ হলো ওটাতে যে আইওএস ভার্সন বা ফ্রিমওয়্যার ভার্সন ছিল, সেই ফ্রিমওয়্যার ভার্সন বা আইওএস ভার্সনটা লস হয়ে যায় যখন আমরা রিসেট করি। রিসেট করার পরে সেটা লস হয়ে যায়, হয়তোবা সেটা অনেক দিন বয়স হয়ে যাওয়ার কারণে ফোনের বা অন্য কোনো কারণে। তো যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব যাদের কাছে আইফোন 4, 4S, 5, 5S, 6, 6 প্লাস ফোন আছে, তারা যেন তাদের ফোনটাকে বর্তমান সময়ে রিসেট না করে। যদি পরবর্তীতে এরকম সমস্যা কমে যায় তখন আমি আপনাদেরকে আবার জানিয়ে দিব যে আপনারা এখন রিসেট করতে পারেন। অনেকেই বলবে যে ভাইয়া আমার ফোনে তো স্টোরেজ যা ছিল সবই ফুল হয়ে গেছে, এক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার ফোনটার যে ডকুমেন্টসগুলো আছে, প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া যা আছে সেগুলো আপনি ডিলিট করবেন, এবং ডিলিট করার পরে আপনি দেখবেন যে আপনার রিসেন্টলি ডিলিটেড অ্যালবাম নামে কোনো অপশন আছে কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে সেখান থেকেও ডিলিট করবেন, তাহলে আপনার ফোনটা একটু হালকা হবে এবং আপনার যে মনে হচ্ছিল অনেক স্টোরেজটা ফুল হয়ে গিয়েছে তখন অনেকটাই কমে আসবে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার অপ্রয়োজনীয় যে ডকুমেন্টস, ছবি, ভিডিও এগুলো আছে সেগুলো আপনি রিমুভ করার চেষ্টা করবেন। তবে আমি আবারও বলতেছি, যারা আইফোন 4, 4S, 5, 5S, 6, 6 প্লাস এই মডেলগুলো ব্যবহার করতেছেন বর্তমানে, তারা যেন কোনোভাবেই আপনাদের আইফোনটাকে রিসেট করবেন না। কারণ আমি এর আগে অবশ্য একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আরও বিস্তারিত অনেক কিছু বলছিলাম, কিন্তু তারপরেও দেখি অনেকেই আমার কাছে ফোন করতেছেন যে ভাই আমার ফোনটা এরকম এই অবস্থায় আছে, এখন কি করতে পারি, বা রিসেট করার পরে এই সমস্যা হয়েছে। তো সেই জন্য আমি আবারও নতুন করে আরেকটি ভিডিও তৈরি করলাম আপনাদের মাঝে, যেন এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে দেখা যাবে কি যারা এখনো পর্যন্ত সমস্যায় পড়ে নাই তারা কিন্তু আর সমস্যায় পড়বে না, বা পরবর্তীতে আপনারও মনে থাকলো না কিন্তু কোনো না কোনো কারণে এই ভিডিওটা শেয়ার করার কারণে আপনার সামনে চলে আসলো, আপনারা সমস্যা হবে না। আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের দেশে বর্তমান সময়ে 5, 5S, 6, 6 প্লাস এই ফোনগুলা সবচেয়ে বেশি ব্যবহার হয়, কারণ এগুলার দাম একটু সাধ্যের ভিতরে আছে বর্তমানে, যার কারণে সবাই এই ফোনগুলা ব্যবহার করতেছে। কিন্তু আপনার এই ফোনগুলা যদি আপনি রিসেট করেন তাহলে সমস্যা হবে। তাই আবারও বলতেছি যে আপনারা দয়া করে আপনাদের ফোনটা বর্তমান সময়ে রিসেট করবেন না। আরও একটি মেসেজ দিতে চাই, যারা বর্তমানে আইফোন আপডেট করতে চাচ্ছেন 14.7 বা 14.7.1 এই দুইটা আইওএস ভার্সন যারা আপডেট করতে চাচ্ছেন তারা বর্তমানে আপডেট না করাটাই বেটার। আগামীতে যে আপডেটটা আসবে অর্থাৎ 14.7, 14.7.1 এই আপডেটের পরে যে আপডেটটা আসবে আপনারা সেই আপডেটটা দিবেন, অথবা হয়তোবা আমরা আশা করতেছি সেপ্টেম্বরে iOS 15 পাবো, তখন আপনি আপনার ফোনটাকে আপডেট করবেন। বর্তমান সময়ে অনেকেই বলতেছে যে 14.7 এটা আপডেট করার পরে সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যখন আপডেট করতেছেন তখন আপনার সমস্যা হচ্ছে। যদি আপনার এখন স্থায়ীভাবে আছে, আপনি অনেক দিন যাবত ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার আপডেট করার দরকার নাই বা ডাউনগ্রেড করার দরকার নাই। আপনি যেটাতে আছেন সেটা ভালো আছেন, তবে আপডেট তখন করবেন যখন নতুন আরেকটি আপডেট আসবে, ঠিক তখন। তার আগে অবশ্যই চেষ্টা করবেন যে আমার আপডেট নিয়ে কোনো ভিডিও আছে কিনা সেটা একটু দেখে নেওয়ার, কারণ আপডেটের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিই। আর কি প্রসেস ফলো করে আপনারা ফোন আপডেট করবেন সেটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে। যদি আরও বিস্তারিত চান তাহলে অবশ্যই আবারও তৈরি করব, তবে সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো কমেন্ট করে আমাকে জানানো যে আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।